হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি রসুন আর পোস্ত দিয়ে কলমি শাকের ভাজার রেসিপি। এখানে 2 আঁটি কলমি শাক নিয়েছি, একদম দেখো টাটকা কলমি শাক। এই শাকগুলো আমি কেটে নিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে কড়া গরম হয়ে যাবার পর এর মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। থেতো করে এই রসুনটা আমি তেলের মধ্যে দিলাম। এবার রসুন আর শুকনো লঙ্কাটা একসঙ্গে মিনিট 2 একটু ভেজে নিচ্ছি। রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে, দেখো রসুনটা কিন্তু ভাজা হয়েছে আর রসুনের আর তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবারে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই কলমি শাক খাওয়া কিন্তু ভীষণই উপকার, বিশেষ করে এই গরমের দিনে যে কোনো শাক গরম ভাতের প্রথম পাতে একটু খেলে এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর কলমি শাক হজমে সাহায্য করে, এর মধ্যে অনেক গুণাগুণ রয়েছে। এই শাকটাকে কিন্তু একেবারে খুব ভাজা যাবে না, শাকটা তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবারে শাকের সাথে ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়েই আমি রান্নাটা করছি। এবারে বেশিক্ষণ না, মিনিট 2 আমি চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর কড়ার ঢাকনা খুলে নিলাম। শাকগুলো কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। একটু জল বেরিয়েছে শাক থেকে, এই জলটা শুকানো অবধি আমি শাকটাকে ভাজা করছি। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই রেখেছি। এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পোস্ত। এবারে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তটা। এই শাক ভাজার সাথে এই পোস্তর দানাগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম রেডি হয়ে গেছে শাক ভাজা। গ্যাস বন্ধ করে দিলাম। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। কলমি শাক কিন্তু মাথা ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায়। এই শাক খাওয়া খুবই ভালো। একদম রেডি। এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। ভালো লাগলে একটা লাইক করো।